কাশ্মীরি পোলাও আর তার সাথে মাটন একদম জমে যাবে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে বানালাম কাশ্মীরি পোলাও। আমি ওপরে একটুখানি লাস্ট এটাতে আমি ওপরে একটু সাজিয়ে দিলে ভালো লাগে। আপনারাও বাড়িতে বানানোর জন্য বর্ষবরণে সবার বাড়ি সকলের জন্য এভাবে কাশ্মীরি পোলাও বানাবেন। আমিও বানালাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বর্ষবরণে সবাই নতুন কিছু বাড়িতে খাওয়া দাওয়া করতে চায় এবং সবাইকে খাইয়ে আনন্দ পায়। সেই হিসাবে আমি বানালাম এবং আপনাদেরও সেটা আমি দেখালাম। দেখুন এটি কিভাবে বানালাম সেটি দেখার জন্য চলুন দেখি কিভাবে বানানো হয়েছে। চলুন শুরু করা যাক। এই বর্ষবরণ তার উপলক্ষে আমরা এই কাশ্মীরি পোলাওটা বানানোর উপকরণগুলো দেখাচ্ছি। ভীষণ ভালো রিচ এবং টেস্টি হয়, সমস্ত ফল দিয়ে হয় আর একটু অন্যরকম হয়। তার জন্য লাগবে চালটাকে আমি ভালো করে ধুয়ে এবং শুকিয়ে নিয়েছি। একদম দেখুন ঝরঝরে চালটা হয়েছে। এবং তার জন্য লাগবে এই সমস্ত উপকরণগুলো ফল দিয়ে করতে হয় কাশ্মীরি পোলাও। বেদানা, তরমুজ, আঙুর, কিশমিশ, কাজু, চেরি, পনির, আর এদিকে রয়েছে আপনার অ্যালমন্ড, পিস্তা এবং এই দুধটা রয়েছে। এর মধ্যে আমি কেশর দেব। এই কেশরটা দিয়ে এটাকে বানিয়ে রাখবো। চালটাকে মেনলি ঘিয়েতেই করলে ভালো হয়। আপনি ঘি এবং সাদা তেল দুটো মিশিয়েও করতে পারেন। এবং এর মধ্যে মশলাগুলো লাগবে লবঙ্গ, সাজিরে, এলাচ, তেজপাতাও অনেকে দেয় এবং জয়িত্রী এবং আদা বাটা এবং মৌরিটাকে ভেজে গুঁড়ো করা। দুটো দিতেই হবে, এটা মাস্ট। এবং এটি তৈরি করতে আপনি চিনিও দিতে পারেন, খোয়া ক্ষীরও দিতে পারেন এবং গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিই। এখানে আমি বড় চামচের 1 চামচ ঘি দিলাম। যদি লাগে পরে দেওয়া যেতে পারে। এটি এত সুন্দর একটি পোলাও, এত টেস্টি আর এত অন্যরকম, ভীষণই ভালো লাগে এটি খেতে। এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি এলাচ, লবঙ্গ, সাজিরে এবং জয়িত্রী দিয়ে এটা গরম হবে। তেজপাতাটা আমি দিলাম না। এবার ধুয়ে রাখা পরিষ্কার ঝরঝরে চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি। এটিকে ফ্রাই করতে হবে ভালো করে। নতুন বছর আসছে, সবারই মনে একদম আনন্দের উল্লাস। সবাই চায় নতুন, আমরা প্রত্যেকেই ভগবানকে বরণ করি, পুজো করি, তেমনিভাবে নানা রকম খাবার বানাতে চেষ্টা করি বাড়ির লোকের জন্য নতুন নতুন। এবং সাথে আমাদের মার্কেটিং থাকে, পুজোর জামা কাপড় থাকে। সম্পূর্ণভাবে আমরা নতুন বছরকে আমরা ওদেরকে আহ্বান করি এবং নিজেরাও আনন্দ উল্লাস করি। এবং তার জন্য মনে হয় বাড়ির লোকের জন্য নানা রকম খাবার বানাবো, নতুন কিছু ডিশ বানাবো, ভালো কিছু ডিশ বানাবো। রোজকার রুটিনের খাবার থেকে একটু সরে একটু অন্যরকম বাড়ির লোকের জন্য। যেহেতু যতটা চাল ঠিক তার ডবল জল দিতে হবে। আমি 1 কাপ জলটা দিলাম, 1 কাপ জল দিলাম এবং 1 কাপ দুধ, কেশরটি ভিজিয়ে রেখেছিলাম, এইটা আমি দিলাম। ডবল হলো জল আর দুধ মিলে। এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, মিডিয়াম আঁচে এটা হবে। এবার আমি কাজুটা ভেজে নেব এবং কিশমিশটাও ভেজে নেব। অল্প করে এটাকে ভেজে নেব, কারণ এটা পোলাওতে দিতে হবে। বাড়ির লোকের জন্য সবারই ভালো লাগে কিছু না কিছু বানিয়ে দিতে, যাতে ওরা খুশি হয়, খেতে ভালোবাসে।
এবং মার ওপরে ডিপেন্ড করে থাকে মা কী বানাচ্ছে, নতুনত্ব কী বানাচ্ছে, বিশেষ করে উৎসবের দিনে। সেজন্য আপনি এই কাশ্মীরি পোলাওটা আপনারাও বানাতে পারেন। ভীষণই ভালো একটা জিনিস, খাবার এবং টেস্টি, এবং এর সাথে মাংস, চিকেন যা ইচ্ছা আপনি করতে পারেন। এরপরে আপনি পেস্তাটা ভাজবেন এবং অ্যালমন্ড এটাও আমি ভেজে নেব। সমস্ত ভেজে আমি রেখে দেবো, কারণ এগুলো পরে দেওয়ার জন্য। একসাথে আমার ভাজাটা হয়ে গেল। আমি চেক করে নেব। দেখুন প্রায় হয়ে এসছে। এটাকে আপনাকে দেখে নিতে হবে, পুরোটা সেদ্ধ করা যাবে না, 1% রেখে দিতে হবে। এটা হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার সামান্য ঘিয়ের মধ্যে আমি আদাটা, ফোড়নটা আমি আগেই দিয়েছিলাম, আদাটাকে একটু টেলে নেব। এর মধ্যে একটু মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই দুটো মশলা দিতেই হবে কাশ্মীরি পোলাওয়ে। এই দুটো মশলাই হচ্ছে আসল। এটা দিয়েই আপনার অন্যান্য পোলাওয়ের থেকে এটাকে আলাদা বানাবে। অল্প একটু নুনটা দিলাম। এর মধ্যে পনির যতটা দেওয়ার মতো ততটা দিয়ে দিলাম। অন্যান্য মশলা পড়ছে সেহেতু বেশি দেওয়ারও দরকার নেই। পনিরটাকে আমি কেটে নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হবার জন্য, এবং একটু ফ্রাই করে রেখেছিলাম। এটাকে আমি আবার দেওয়ার আগে করে নিলাম, ফ্রাই করছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনি যদি নতুন হন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন, এরকম পরবর্তী রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি দেব কাজু কিশমিশ, কিছুটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ, পেস্তা, অ্যালমন্ড যেগুলো রেখেছিলাম। এবার দেব গুঁড়ো দুধ। এটা আপনার ইচ্ছা মতো, আপনি খোয়াও দিতে পারেন, গুঁড়ো দুধও দিতে পারেন, চিনিও দিতে পারেন, বা মধুও দিতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে বানাই। গুঁড়ো দুধটা দিয়ে নাড়িয়ে নিলাম। অনেকে নুনের বদলে বিট নুনও দেয়, আমি নুন দিয়েই করি। এরপরে একে একে ফ্রুটসগুলো দিয়ে দেবো। কিছুটা দেব এবং কিছুটা ড্রেসিং করার জন্য রেখে দেব। আঙুর দিলাম, বেদানা দিলাম এবং তরমুজ। এবার দেব চেরি দিয়ে ভালো করে নেড়ে নেব। অবশ্যই বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন, ভীষণই ভালো লাগে। যেমন দেখতে ভালো হয়, তেমনি এটা খেতেও ভালো হয়। এটা কিছুক্ষণ নাড়িয়ে কিছুক্ষণ দমে রেখে, গুঁড়ো দুধটা আমি দিই এই কারণে, সমস্ত দেখুন কীরকম ঝরঝরে হয়ে গেছে, ঘিটা প্রায়, তেলটা অতটা বোঝা যাচ্ছে না, সমস্ত ভাতগুলোকে সুন্দর করে নেয়, সেই জন্য আমি টেনে নেয়, ওই জন্য আমি গুঁড়ো দুধটা দিই। এবং এটিকে এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে গেল। কত চটপট দেখুন আমার কাশ্মীরি পোলাও রেডি। এবার কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রাখবেন, রাখলেই এটি তৈরি হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পরে 10 মিনিট পরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে আমি প্লেটিং করছি, একটা জায়গায় আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য, রেডি টু সার্ভ। এটাকে